হ্যালো, শাওন বলছি। আজকে আমাকে আহ, একজন ইনবক্স করে অনুরোধ করলো, এক্সকিউজ মি, অনুরোধ করলো পাখির ছবির ব্যাপারে কিছু আইডিয়া অথবা আম, আমি কিভাবে ছবি তুলি তার একটা আইডিয়া দেওয়ার জন্য। আরও কয়েকজন এর আগেও বলছিল। তো হালকা হালকার উপরে কিছু আইডিয়া দেই, যেগুলো আমি সাধারণত ইউজ করি ছবি তোলার সময়। ফার্স্ট অফ অল, সেটিংস। সেটিংস অনেকেই জানতে চায়। আমি সাধারণত চেষ্টা করি আইএসও যতটা সম্ভব কম রাখার। যদি উজ্জ্বল দিনের আলো হয় তাহলে 100-200, আর যদি মেঘলা হয় তাহলে 800। যারা ক্রপ সেন্সর ইউজ করেন তারা হয়তো দিনের বেলা 1200 বা 1500 বেশি না যাওয়াই ভালো। আমার যেহেতু ফুল ফ্রেম, আমি 2000 2500 পর্যন্ত গেছি, 3000-এও গেছি, সমস্যা হয়নি। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে ফরম্যাটে তুললে এই সমস্যাটা অতটা ফেস করা লাগে না। যারা জেপেগ ইউজ করেন তাদের জন্য এটা একটা টেনশনের ব্যাপার। সো ক্রপ সেন্সর প্লাস জেপেগে আইএসও কম রাখাই ভালো। এক্সকিউজ মি। ওকে, সো আইএসও গেল, বাকি থাকে অ্যাপারচার। আমার তো ওই দামি লেন্সগুলো নেই। দামি লেন্স মানে হচ্ছে প্রাইম লেন্স, 500-600 মিলিমিটার, যেগুলোতে অ্যাপারচার অনেক হাই রাখা সম্ভব, f4, f2.8, এরকম কিছু একটা। তো আমার লেন্সে হাইয়েস্ট হচ্ছে f6.3। হ্যাঁ, যদি আমি ফুল জুম করি 600 মিলিমিটার তাহলে 6.3 উপরে যাওয়া সম্ভব না। তো আমি সাধারণত 6.3 থেকে 8-এর ভেতরেই রাখি। আম, আমার ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমি চাই না ব্যাকগ্রাউন্ড। আমি আমি সাবজেক্টকে আইসোলেট করতে চাই সবসময় ব্যাকগ্রাউন্ড থেকে। সো 6.3 আমার সাধারণত রাখা হয়। এতে লাইটও যেমন বেশি পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ডও টেক কেয়ার করে সমস্যা। ওকে, এই দুটো তো গেল, এই দুটো মোটামুটি স্টেবল আমার জন্য। শাটার স্পিড, শাটার স্পিড একটা মেজর ইস্যু হিয়ার। কোন পাখির জন্য কী ধরনের শাটার স্পিড, এটা তো আসলে কোনো স্পেসিফিক রুলস নেই। তবে আমি আমার একটা গাইডলাইন আছে। এটা হচ্ছে পাখির সাইজের উপরে। পাখি যত ছোট শাটার স্পিড তত বেশি, এটা হচ্ছে আমার ফর্মুলা। পাখি যত বড় শাটার স্পিড তত কম বেশি, যেটাই হোক সমস্যা নেই। কেন? ধরা যাক পাখি হচ্ছে হামিংবার্ড, চড়ুই পাখি, টুনটুনি। আমার এখানে যেমন ফেঞ্চ, নানান ধরনের ফেঞ্চ আছে, তারপরে ওয়ার্বলার, টিটমাউস। এইসব পাখির একটা বৈশিষ্ট্য কি, এরা সাইজে ছোট। যেহেতু এরা ছোট, তাই এদের একটা সমস্যা হচ্ছে যে এদেরকে প্রতিকূল পরিবেশে থাকতে হয়। প্রতিকূল মানে হচ্ছে সবাই এদের শত্রু। যেহেতু এরা ছোট, এদেরকে সবাই খাইতে রেডি, খাওয়ার জন্য রেডি। এভলিউশনের পর্যায়ে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এরা প্রচণ্ড ফাস্ট। এরা পাখা ডানা ঝাপটায় প্রচণ্ড ফাস্ট, এরা উড়ে প্রচণ্ড ফাস্ট, এবং সবচেয়ে বড় কথা, এরা চলতে চলতে ফট করে দিক বদলায় ফেলতে পারে, যেটা বড় পাখি পারে না। আর যেহেতু এরা ছোট, ফিজিক্স এদের উপরে অ্যাপ্লাই করে না। একটা বড় পাখি যখন ঘুরতে চায় তাকে অ্যাঙ্গল করে ঘুরতে হয়। ডানে বায় যেতে হলে একটা অ্যাঙ্গলের ব্যাপার থাকে, কারণ ফিজিক্সে যে ত্বরণ ত্বরণ জিনিসটা এখানে কাজ করে। কিন্তু এরা যেহেতু ছোট, এরা ঘুরতে ঘুরতেই চলে যেতে পারে ডানে বায়, কোনো সমস্যা হয় না এদের। তো এইসব কারণে এইসব পাখিদের বেলায় আমার শাটার স্পিড থাকে অ্যাটলিস্ট 1/1000, অথবা ইভেন মোর 1/2000 কিছুদিন আগে আমি একটা ছবি দিয়েছিলাম, অনেকেই দেখছেন আপনারা হয়তো। সেটা হচ্ছে যে একটা পাখি, হাউস ফিঞ্চ, ফিমেল, ডানা ওপেন, কিন্তু ওইটাতে শাটার স্পিড ছিল আমার 1/2000 অথচ তারপরও আমার ডানার
টিপ মানে উইং টিপ যেটা বলে, ডানার আগা ব্লারি এসে গেছে, মোশন ব্লার। পাখির সবই ফোকাসে, কিন্তু ডানা কিনারটা হচ্ছে আউট অফ ফোকাস। তো তাইলে বুঝেন ব্যাপারটা, 1-2000-তেও কাজ হয় না। তো এইসব সাইজের পাখিতে মিনিমাম 1000 থেকে 2000 রাখতে হবে। যদি পাখি হয় কাক জাতীয়, কাক সাইজের, কবুতর, কাক, এই ধরনের পাখি, এরা মোটামুটি নিরাপদ, কারণ এরা জানে যে এদের শত্রু আছে, বাট এদের ভয় পাওয়া দরকার হয় না। সো এইসব পাখির ক্ষেত্রে আপনি 1500, 1640, 1800 ডাজন্ট ম্যাটার, আপনি পাবেন, এবং সাধারণত ক্রিস্প মানে একদম শার্পই সব পাবেন। আর পাখি যদি হয় অনেক বড়, যেমন ঈগল, শকুন, এইসব পাখি আপনি অনেস্টলি স্পিকিং আমি ইভেন 1/100 পাইছি। কারণ হচ্ছে এইসব পাখি অনেক বড় পাখি, এবং এরা জানে যে এদের ভয়ের কিছু নাই। এরা জানে যে এদেরকে কেউ সাধারণত এদের জন্য থ্রেট না, অন্যান্য পাখিরা, মোস্ট অফ দ্য টাইম। তো এইসব কারণে ওরা করে কি, ওরা ভেসে বেড়ায়, ওরা ভাসে বেশি, যতটা ওড়াউড়ি করে তার চেয়ে ভাসে, কারণ ওদের ভয়ের কিছু নেই, সো ওদের তাড়াহুড়োরও কিছু নেই। সো এইসব কারণে অনেক স্লো শাটার স্পিডেও কাজ হয়, না করাই ভালো, বাট কাজ হবে। বেসিক্যালি যদি দেখা যায় লাইট খুব খারাপ, নির্দ্বিধায় স্লো শাটার স্পিড ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এর কি ব্যতিক্রম আছে আমি যে গাইডলাইনটা দিলাম? হ্যাঁ আছে। সেটা হচ্ছে, একটা ব্যতিক্রম হচ্ছে যে ইভেন চড়ুই পাখির বেলা তো আপনি যদি 1/500 তুলেন, সেটা যে খারাপ হবে তা কিন্তু না, কারণ ডানার যে ওই যে বললাম যে মোশন, যে তার যে ডানার যে ব্লারি অংশটা, যদি আপনি চোখ আর ফেস যদি ফোকাসে রাখতে পারেন, তাহলে ডানার ওই জিনিসটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, ঠিক আছে? সো আপনি চাইলে সেটাকে টার্গেট করেও তুলতে পারেন। সো আপনাকে যে সব কিছু ফোকাসে রাখতে হবে এমন কোনো কথা নেই, ওই অংশটুকু আপনি স্লো শাটারে করতে পারেন। না, স্লো শাটার এখানে ট্রিকি একটা টার্ম, মানে হচ্ছে যে স্লো শাটার এটা রিলেটিভ, মানে তুলনামূলক টার্ম। সো একটা চড়ুই পাখির জন্য 1/500 খুবই স্লো, তো এরকম আর কি। আবার ঈগল পাখি বা ওরা মাঝে মাঝে সবসময় যে ভেসে বেড়ায় তা না, মাঝে মাঝে কিন্তু ডানা ঝাপটায়। সেক্ষেত্রে যেমন শিকার করতে যখন নেমে আসে বা উপর উঠতে থাকে, তখন ডানা ঝাপটায়। তো বা ঈগল যখন খাবার দেখে যে একটা মরা লাশ পড়ে আছে, বা খাওয়া দাওয়া শেষ করে উঠতে যাচ্ছে, তখনও একই কাজ করে। তো ওইসব ক্ষেত্রে আপনাকে আরও শাটার স্পিড ইউজ করতে হবে। সো ভিন্নতা আছে। আর পাখি যখন বসে থাকে চুপচাপ, তখন whatever, ডাজন্ট ম্যাটার, যেহেতু পাখি বসেই আছে। সো সেটা অ্যাবসলিউটলি আপনার উপরে। ওকে, তো এই গেল সেটিংস। আর হচ্ছে অনেক মানুষই দেখি যে অ্যাঙ্গল করে ছবি তুলে। চেষ্টা করবেন সবসময় চোখের লেভেলে তুলতে। যদি পাখি মাটিতে বসে থাকে, একদম নিচে নেমে যাবেন। যদি উপরে থাকে, চেষ্টা করেন একটু দূরে গিয়ে, মানে আমি এইখান থেকে পাখিটার এই অ্যাঙ্গেলের ছবি না তুলে আমি যদি আরও পিছনে যাই, তাহলে আমার অ্যাঙ্গেলটা হয় এইরকম, মানে অ্যাঙ্গেলটা মানে একদম কীভাবে বলবো, এই এই অ্যাঙ্গেলের বদলে আপনি দূরে যান, অ্যাঙ্গেলভাবে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। সো সেটা একটা অপশন মাঝে মাঝে চিন্তা করে দেখতে পারেন, যে দূর থেকে তুলে ক্রপ করে দেখতে পারেন যে কেমন হয়। আর হচ্ছে পাখিদের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে ওরা যখন ডালে চুপচাপ বসে থাকে, অনেক সময় ওরা যখন খাবার দেখে, উড়াল দিয়ে খাবারটাকে পিক আপ করে আগের জায়গায় ফেরত আসে। এখন হ্যাঁ, এমন হতে পারে যে সে হয়তো আপনাকে দেখে ভয় পাইছে, তাহলে সে 99% সে আর ফেরত আসবে না। বাট সে যদি এমন হয় যে আপনি আসেন, সে জাস্ট খাবারটা দেখে উড়াল দিছে, একটা ভালো সম্ভাবনা আছে সে ওই জায়গায় আবার ফেরত আসবে। সো একটা টিপ হচ্ছে, আপনি এরকম যদি দেখেন যেখানে দেখছিলেন পাখিটা ছিল সেখানে ফোকাস করে রাখেন, যে মুহূর্তে পাখিটা আসতে থাকবে একটা ভালো একটা শট পাবেন, যে ল্যান্ডিং শট, ওইটা পাবেন। অনেকে দেখি পাখির ছবি তোলার সময় দেখা যায় যে
পাখি এরকম অ্যাঙ্গেল করে তাকানো বা ওই দিকে তাকানো, সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছবি তোলার চেষ্টা করবেন। সো এই হচ্ছে, আপনি হচ্ছেন আমার ক্যামেরাটা হচ্ছেন আপনি, আর আমি যদি পাখি হই এইরকম সাইড ফেস তোলার চেষ্টা করবেন। সাইড ফেসটা সুন্দর হয়। এইদিকে ওই কোনার দিকে তাকায় আছে, এই ছবি তেমন ভালো লাগে না, ফ্রেম ভালো হয় না। আর হচ্ছে ধৈর্য অবশ্যই একটা মেজর ইস্যু এখানে। আপনি আমি যেটা করি সাধারণত পাখির ছবি তুলতে গেলে, আই লস্ট মাই ওয়ালেট, এই সিস্টেমটা অ্যাপ্লাই করি। এর মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে পাখিটা ওইখানে, আমি সরাসরি পাখির দিকে যাই না। আমি অনেকটা ভাব করি এরকম যে আমি আমার মানি ব্যাগ খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। সো একবার বাঁয়ে তাকাচ্ছি, একবার ডানে তাকাচ্ছি। পাখিটা প্রথমে আমাকে দেখে ঝট করে তাকাবে, যে ভাববে একটা থ্রেট, তাকে ধরার জন্য আসতেছি। সে যখন দেখবে যে আমি এদিক ওদিক তাকাচ্ছি, সে রিল্যাক্সড হবে। সে বুঝতে পারবে যে আপনার তার প্রতি আপনার কোনো আগ্রহ নেই, আর এই জিনিসটা আপনি চান। সো সরাসরি তার দিকে না গিয়ে ডানে একটু আগান, তারপর বামে আর একটু আগান, তারপর আরেকটু জিগজ্যাগ মোশন যেটাকে বলে, এইটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো কাজ দেয়, অনেক কাছে যেতে পারবেন। অ্যান্ড অ্যাগেইন, তাড়াহুড়া করবেন না কখনো, ধীরে সুস্থে একটু এদিকে, আর চোখের কোণ দিয়ে তাকায় থাকবেন পাখির দিকে, যে পাখি কী করতেছে, কোথায় আছে। সো এসব করলে দেখবেন যে পাখির অনেক কাছাকাছি যেতে পারবেন। আমি সেদিন একজনের ডকুমেন্টারি দেখতেছিলাম, এক ভদ্রলোক, সে হচ্ছে তার বাবা, সে প্লাস তার বাবা দুজনেই ন্যাশনাল জিওগ্রাফিকে চাকরি করত, মানে ফটোগ্রাফার ছিল। তার বাবা, সে বলছিল যে তার বাবার কথা, যে এক ধরনের পাহাড়ি ভেড়া, কি র্যাম জানো, ও বিগ হর্ন, মানে বড় শিংওয়ালা র্যাম। তো ওগুলো হচ্ছে দলবদ্ধ প্রাণী। তো তার বাবা এত সময় দিত ওদেরকে, যে একটা সময় নাকি ওই ভেড়াগুলো নাকি তাকে তাদের দলের একটা অংশ হিসেবে মনে করতো। দারুণ না? আমার কাছে খুব ফাটাফাটি লাগছে জিনিসটা, যে যে পুরো গ্রুপটা অনেক দূরে চলে গেছে, সে হয়তো একটু ধীরে ধীরে যাচ্ছে, দেখা গেল বেশ কয়েকটা ভেড়া দূরে গিয়ে দাঁড়ায় তার দিকে তাকায় আছে। সে যখন দলের সাথে যোগ দেয়, তখন বাকিগুলো হাঁটা শুরু করে। মানে হচ্ছে যে তারা ভাবতেছে যে আমাদের দলের একজন পিছায়া পড়ছে, তার জন্য ওয়েট করি। মানে দারুণ একটা অনুভূতি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি জানতে চান কিভাবে কখন পাখিটা আপনাকে মেনে নিছে, তার কিছু সাইন আছে, বেসিক সাইন। একটা হচ্ছে গ্রুমিং বা নিজের যত্ন নেওয়া। যদি দেখেন যে আপনি দাঁড়ায় আছেন, পাখিটা তারপরও ঠোঁট দিয়ে নিজের পালক ঠিক করতেছে, পানি খাচ্ছে, তার মানে হচ্ছে যে সে তার নর্মাল অ্যাক্টিভিটি শুরু করে দিছে। তার মানে হচ্ছে সে আপনাকে মেনে নিছে। সো আপনি তার জন্য থ্রেট না। সো যখনই দেখবেন যে পাখিটা একদম নড়তেছে না, আপনার দিকে তাকায় আছে, তার মানে হচ্ছে যে সে চিন্তা করতেছে যে আপনি কে, আপনি কি চান, আপনি কতদূর আসবেন, কতদূর যাবেন, কই যাবেন, কি করবেন, এগুলো সে চিন্তা করতেছে। যতক্ষণ এটা সে চিন্তা করবে, ততক্ষণ সে নড়াচড়া করবে না, কারণ তার সিকিউরিটি ব্যাপার। সো এইসব কারণে যখনই এটা করতে দেখবেন, চুপ, নড়বেন না, কাছে যাবেন না, ঠিক আছে? কারণ এই সময় আপনি এক পা গেলেই সর্বনাশ, সে উড়াল দিবে বা সে সরে যাবে, একটা কিছু করবে সে। তো আমি সাধারণত এই জিনিসটা খেয়াল করি, যখনই দেখি যে পাখিটা এরকম ঝট করে তাকাচ্ছে আপনার দিকে, আমি একদম দাঁড়ায় যাই, আর নড়ি না। তারপরে যখন দেখি যে সে নিচের দিকে তাকায় খাবার খুঁজতেছে, সে ডাকতেছে, সে এদিক ওদিক তাকাচ্ছে, সে খাবার খুঁজতেছে, খাবার খাচ্ছে, নিজের পরিচর্যা করতেছে, এগুলো প্রত্যেকটার সাইন একটাই, অর্থ একটাই, যে সে আপনাকে মেনে নিছে। তখন ধীরে ধীরে তার দিকে যেতে পারেন, যদি লাগে আর কি, যাওয়া দরকার পড়ে। আর না হলে তো হলোই, সেট হয়ে গেলেন। সাডেন কোনো মুভমেন্ট করবেন না, ফট করে উঠে দাঁড়াবেন না, ফট করে বসবেন না, স্লোলি করবেন সব কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে পাখির সাইকোলজি বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে এরকম, খোলা মাঠে পাখিটা যদি 50 ফিট দূরেও দাঁড়ানো থাকে, আপনি কিন্তু তার জন্য একটা থ্রেট। কেন? কারণ সে দেখতে পাচ্ছে এটা একটা খোলা মাঠ, ঠিক আছে? সো আপনি যে কোনো সময় হেঁটে হেঁটে তার কাছে যেতে পারবেন। সো
আপনি আপনি তার জন্য তখন অনেক বড় একটা থ্রেট। কিন্তু মাঝখানে একটা পুকুর আছে, সে পুকুরের মাঝখানে একটা গাছের ডালে বসে, মানে পানিতে ডুবে থাকা বা ভেসে থাকা একটা ডালে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি 15-20 ফিট দূরে থাকলেও এতটা ভয় পাবে না। কারণ সে জানে আপনাকে তার কাছে যেতে হলে পানিতে নামতে হবে। যতক্ষণ আপনি পানিতে না নামবেন ততক্ষণ সে আপনাকে অতটা গুরুত্ব দিবে না। হ্যাঁ, তারপর একটা ব্যাপার থাকে যে অনেক সময় দেখা যায় তাও ভয় পায়, বাট কথার কথা হচ্ছে যে একটা গাইডলাইন হচ্ছে যে ওপেন স্পেস যদি হয় যেখানে কানেক্টেড জিওগ্রাফি, ঠিক আছে, যেখানে বাধা নাই কোনো, সেখানে অনেক দূর থেকে আপনি তার জন্য একটা থ্রেট। বাট যদি বাধা থাকে, যেমন একটা গাছ আছে, গাছ পড়ে আছে, সো আপনাকে তার কাছে যেতে হলে গাছ উল্টে মানে গাছ ডিঙিয়ে যেতে হবে, অথবা একটা পুকুর আছে, এইরকম কিছু যদি থাকে তাহলে তার কাছে যাওয়া অনেক সহজ। সো এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন। আমি অনেক সময় দেখছি যে একটা বেশ কয়েকবার যেটা করি সেটা হচ্ছে যে আশেপাশে তাকায় দেখি যে আর কোনোভাবে পাখিটা কাছে যাওয়া যায় কিনা। আমি যদি দেখি যে আমি এখান দাঁড়ায় আছি, যে পাখিটা আমার সামনেই, আমি সরাসরি ল্যান্ড কানেক্টেড, আমি ওখানে না গিয়ে আমি ঘুরে ওদিকে দেখলাম যে ওদিকে একটা পানি আছে বা পুকুর জাতীয় কিছু আছে সেই পাখিটারই, তো আমি ঘুরে তখন অনেক কাছে যেতে পারি। সো এই ট্রিকটা আমি মাঝে মাঝে ইউজ করি। আম, আর কি, আম, এই তো, আপাতত আর কিছু মনে পড়তেছে না। সো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, বাট আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।